কষ্ট করতে আছি। পুলিশের আইয়ে লাগছে, ফরেনের আইয়ে লাগছে, আয় আপনারা টিয়াকা চলে যা। আমরা মসজিদে আঙ্গ কত কষ্ট আঙ্গ হাটে ভিতরে চলে ভালো আছে ওই জন্যে তার না আমরা রাস্তার গুলো রয়েছি অসহায় দরিয়ার গুলো এই বালু আঙ্গ হাটে ভিতরে চলে। সরকারের যখন আমাদের এমপি সাহেব ফখরুল সাহেবের যদি উনি তো যে প্রতিশ্রুতিটা দিছে যদি ওই অনুসারে যদি এটা করে পরিস্থিতি দিবার পরে তখন এই ঘুরে ভালো চলতেছে। তখন আমরা তো আর এমপি সাহেব যদি কিছু না করতে পারে তাহলে আঙ্গ আর এখানে হাঁটা চলার কোনো কিছু নেই। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরেলাহি ইউনিয়নে অবৈধ বালু খেকোদের দুর্দর্শ তাণ্ডবে লন্ডভন্ড গোটা চরেলাহি ইউনিয়ন। অভিযোগ রয়েছে রাস্তাঘাট এবং জনপদ প্রায় বিধ্বস্ত। স্থানীয়রা বলছেন এই অতিরিক্ত মাত্রায় অবৈধ বালু ব্যবসায়ীরা বালু লোড করার কারণে রাস্তাঘাট দেবে গিয়ে ভেঙে লন্ডভন্ড হয়ে পড়েছে। অন্যদিকে প্রশাসনের লোক দেখানো অভিযানে দুই একদিন বন্ধ থাকার পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে চলে এরকম অবৈধ কারবার। জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় সাংবাদিক সকলের মুখ যেন বন্ধ। তবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলামের কিছুটা তৎপরতায় এখন ভিন্ন পন্থায় চলছে এরকম অবৈধ বালু ব্যবসায়ীদের তাণ্ডব। তবে স্থানীয়দের যেটি অভিযোগ, রাস্তাঘাট থেকে শুরু করে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে এরকম অবৈধ বালু ব্যবসায়ীদের তাণ্ডবে। এর লাগাম টেনে ধরবেন কে? কিভাবে বন্ধ করা যায় এই অবৈধ বালু ব্যবসা? চলুন সে প্রশ্নের উত্তর খোঁজা যাক এবং স্থানীয়রা কি বা অভিযোগ করছে এই অবৈধ বালু ব্যবসা সম্পর্কে। দর্শক, চরেলাহিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ের যে সকল সড়ক নির্মাণ করেছে মানুষের চলাচল একটু সুবিধার জন্য, সেই চলাচলের রাস্তাগুলো কিন্তু অবৈধ বালু ব্যবসায়ীরা বড় বড় ট্রাকে করে মাত্রা অতিরিক্ত বালু ওভারলোড করার কারণে রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার জলবায়ু, আবহাওয়া থেকে শুরু করে সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানকার মানুষের মধ্যে আছে বুক ফাটা কষ্ট, আর্তনাদ, জেদ। এরা কাউকে কিছু বলতে পারে না, শুধু তারা কয়েকদিন পরপরই দেখেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এসে তদারকি, কিন্তু তারা যদি অভিযোগ করছেন যে এই বালু ব্যবসায়ীরা এতটা শক্তিশালী, এতটা প্রভাবশালী এবং তাদের টাকার এত জোর, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে দেয় প্রশাসনকে, তখন এই যারা বালু ব্যবসায়ীরা যখন প্রশাসনকে টাকা দেয়, প্রশাসন চুপ হয়ে মেচি বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে যায়। শুধু আসে এখানে যে ট্রেলার দেখায় সেটি হচ্ছে কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্য, কিন্তু এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা এটি কিন্তু তারা ভালো করে কখনো নজর দেয় না এবং দেখেও না। এখানকার যারা এলাকার ভুক্তভোগী রয়েছে, আমি এখন যে সড়কটিতে রয়েছি এটি হচ্ছে চরেলাহি বাজার থেকে একটু দক্ষিণে, এখানে 5 নম্বর ওয়ার্ডে। এখানে যে সড়কটি দেখছেন কত উঁচা নিচে এবং ভেঙে চৌচির হয়ে গেছে, অথচ এই রাস্তাটি কিন্তু সরকার কোটি কোটি টাকা খরচ করে এলাকার মানুষের চলাচলের জন্য, যাতায়াতের জন্য করেছেন। এবং এখানকার মানুষ যদি বলছেন যে এখান থেকে মাত্র 25 গজ দূরে একটি মসজিদ রয়েছে, এই ধর্মপ্রাণ মুসলমানরা এখানে কিন্তু নামাজ পড়তেও যেতে পারে না এই রাস্তাটির জন্য। আমরা সব মিলিয়ে একটু এলাকাবাসীর অভিযোগটা শুনতে চাই। আমরা খুব কষ্ট করতে আছি। পুলিশের আইয়ে লাগছে, ফরেনের আইয়ে লাগছে, আয় আপনারা টিয়াকা চলে যা। আমরা মসজিদে আঙ্গ কত কষ্ট, আমরা একটা মারি আঙুলটাই ওই খাতা ভিতরে উড়ে ওই, আমরা খুব কষ্ট করতে আছি, আঙ্গ কষ্ট শেষ নেই। বলে এই রাস্তাটা লইয়া 2-3টা বছর যা কষ্ট কালাসে আছে বালুওয়ালারা, পুলিশ আসে, প্রশাসন আইলে প্রশাসনের বালুওয়ালারা কিছু টাকা দিয়ে বাস হারাই চলে যায়, আর কোনো এটার কোনো খোঁজ খবর লয় না। বর্ষাকাল আইলে এক রান হানি লোদ হয় এই রোডে। আপনি একটু বলেন কাকা। রাস্তাটা খারাপ, মুঠির অনেক আজকে অনেক কষ্ট হয়, আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমাদের অসরের সরলাইয়ের দক্ষিণ সরলাইতে বালু ব্যবসায়ীরা যে বড় বড় গাড়ি দিয়ে এই বালু নেওয়ার কারণে আমাদের রোডটা একেবারে সব ভাঙিচুরি অন্যরকম হয়ে গেছে। ছোট ছোট বালু, এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখান থেকে স্কুলে মাদ্রাসা যাইতে পারে না। কিন্তু সরকার আসে, সরকার যায়, কিন্তু সরকারের প্রতাপশালী লোকেরা, ম্যাজিস্ট্রেটরা আয় দেখে, এর পরে কদিন সবকিছু বন্ধ থাকে, আবারই যেতে নেই, কদিন বাদ আবারই যেতে নেই।
ওখানে বর্তমান সরকারে যখন আমাদের এমপি সাহেব ফখরুল সাহেবের যদি উনি তো যে প্রতিশ্রুতিটা দিছে, যদি ওই অনুসারে যদি এটা করে পরিস্থিতি দিবার পরে তখন এই ঘুরে ভালো চলতেছে। এখন আমরা তো আর এমপি সাহেব যদি কিছু না করতে পারে তাহলে আঙ্গ আর এখানে হাঁটা চলার কোনো কিছু নেই। সংসদ সদস্যের তৎপরতার পর চরেলাহি যাওয়ার যে সড়কটি রয়েছে সেটি দিয়ে এখন বালু ক্যারি বন্ধ করে দিয়ে তারা এখন ভিন্ন পথে রাতের আধারে কিন্তু এই বালুর গাড়িগুলো চলাচল করছে। তবে স্থানীয়রাও খুব সতর্ক, তারাও রাতের আধারে প্রতিহত করতে জনবল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় এবং দেখা যায় কয়েক জায়গায় এই বালু গাড়ি আটকের দৃশ্য। আমাদের বালু পয়েন্টটা বন্ধ করতে, বালুঘাট আঙ্গ ক্ষতি হয়, রাস্তাঘাট সব রাস্তাঘাট সব কাদা করিয়ে লাগছে, গাড়ি ঘোড়া মানুষ চালাতে পারতেছে না, মানে কাই ক্ষতি হইতেছে, জনজীবন অর্থ একশো নষ্ট করিয়ে এলাম। আমাদের দাবি হলো বালু পয়েন্ট বন্ধ করতে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা এখানকার স্থানীয় বাসিন্দাদের। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, আবারও যাওয়ার আগে আরেকবার বলে যেতে চাই, প্রশাসন নিরপেক্ষ হন, জনগণকে স্বস্তি দিন।